আমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের এখনকার লাইভটি আপনারা উপভোগ করার জন্য। আমরা আজকে সিলেটের একটি দৃশ্য দেখাবো এবং সিলেটের কিং ব্রিজ বন্ধ হয়ে গেছে, চলতে পারছে না যানবাহন। আমরা সেই বিষয়গুলো একটু আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আজকের সিলেটের দিনের অবস্থা একটু জেনে নেবেন। আজকের সিলেটের দিনের অবস্থা অনেক গরম ছিল, 33 ডিগ্রি তাপমাত্রা ছিল আজকের দিনের। আমরা সেটি জানিয়ে দেওয়ার জন্য পাশাপাশি সিলেটের এই সন্ধ্যা রাতের একটি দৃশ্য এবং এখানে কিং ব্রিজ বন্ধ হয়ে গেছে। ব্রিটিশ আমলের সেই ঐতিহাসিক কিং ব্রিজ, আপনারা সেটা হয়তো জানেন। কিং ব্রিজটি সিলেটের একমাত্র দক্ষিণ এবং উত্তর সুরমার যোগাযোগ ব্যবস্থা ছিল, সেটা এখন বন্ধ রয়েছে এবং বন্ধ হয়ে গেছে। গতকাল থেকে সেটাকে বন্ধ করা হয়েছে। বাংলাদেশ পূর্ব উত্তরাঞ্চলের রেলওয়ে কর্তৃপক্ষের দায়িত্বশীল সিলেট অঞ্চলের যারা আছেন তারা গত কিছুদিন আগেই সিলেটের দায়িত্বশীলদের সিটি দিয়েছিলেন এবং সেটা ঘোষণা করা হয়েছিল আরও আগেই বন্ধ হবার, কিন্তু অবশেষে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এখন কোনো গাড়ি চলছে না। যেই সময় কিং ব্রিজের উপরে একদম ভিড় থাকে সেই সময় কিং ব্রিজ বন্ধ রয়েছে এবং শুধুমাত্র মানুষ চলাচল করতে পারছেন, হেঁটে যাচ্ছেন। হয়তোবা আরও কিছুদিন পরে আমরা এই যে সামনে দেখছি একটা টিন দিয়ে একটা কাজ করা হচ্ছে, এটা হয়তো বন্ধ করে দেওয়া হবে পুরোদমে। এটা আপাতত চলছে মানুষ। এই হচ্ছে আমাদের আজকের সিলেটের মূল বিষয় এবং গরমের যে অবস্থা, যেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে 33 ডিগ্রি গরম ছিল আজকে। এই মাসের মধ্যেই কিন্তু এত গরম আসেনি। এই গরমটা মানুষের জন্য অনেক কষ্টর হয়েছিল আজকের গরমটা। তো ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এখনকার লাইভে আসে। আপনারা দেখছেন কিং ব্রিজের ভিতর দিয়ে যাতে কোনো গাড়ি যেতে না পারে সেই জন্য কিন্তু এটাকে রাখা হয়েছে এবং আমরা দেখছি অনেকে ট্রাই করছেন যে এটাকে সরানো যায় কিনা। এটা নিয়ে অনেকে ট্রাই করছেন, কী কারণে করছেন আসলে বুঝতে পারতেছি না। তিনি সম্ভবত একজন রিক্সা চালক, একটু টানলেন কী কারণে এটা বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা আপনাদেরকে এটা জানানোর জন্য আমাদের আজকের লাইভে আসা, পাশাপাশি রাতের দৃশ্যে প্রাণের সিলেটের একটি দৃশ্য সিলেটের কিং ব্রিজের সম্মুখ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কিং ব্রিজটা কেন বন্ধ করা হয়েছে, এটা আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিই। আমরা যতটুকু জেনেছি, যতটুকু দায়িত্বশীলরা জানিয়েছেন, কিং ব্রিজটা একটু মেরামতের প্রয়োজন। অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে দায়িত্বশীলরা মনে করছেন এবং কিং ব্রিজের মেরামতের জন্যই কিন্তু তারা আপাতত কিং ব্রিজটা বন্ধ করেছেন। এটা আমরা যতটুকু জেনেছি যে 2 মাসের জন্য এটা বন্ধ। 2 মাসে এটার মেরামতের কাজ হবে এবং নতুন রূপে এটা আসবে। এটার সৌন্দর্য বাড়ানোর জন্য এটাকে নতুন করে রং করা হবে এবং সৌন্দর্যের কাজ এবং ঝুঁকিপূর্ণ যে কাজগুলো আছে সেগুলোকে সংস্কার করা হবে। এটা হয়তো আমরা অনেকেই জানি যে আরেকবার কিন্তু এটা বন্ধ করা হয়েছিল। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সম্ভবত প্রথম যখন তিনি নির্বাচিত হয়েছিলেন, নির্বাচিত হওয়ার পর তিনি কয়েক মাস পরে এটা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় সাইনবোর্ড লাগিয়ে এটা বন্ধ করেছিলেন, যে এটা নতুন করে কিছুটা কাজ হবে, সংস্কার হবে, ঝুঁকিপূর্ণ জায়গাগুলোকে নির্ধারিত করে সেটা মেরামত করা হবে। এরপরে কিন্তু আবার খুলে দেওয়া হচ্ছে, কাজ হয়নি, কিন্তু এবার কাজ হবে এটা আশা করা যাচ্ছে। এবার দায়িত্বশীলরা খুবই সুন্দরভাবে এটা জনগণকে জানিয়ে দিয়েছেন। দায়িত্বশীলদের কাছে দায়িত্বশীলরা চিঠি পাঠিয়েছেন সকলের সহযোগিতায় যেন কিং ব্রিজটা নতুনভাবে ঝুঁকিমুক্ত হয়ে মানুষ চলতে পারেন সেটা জানিয়ে দিয়েছেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ। আলী আমজাদের গড়ি সুরমা নদীর উপরে প্রথম ব্রিটিশ আমলে যে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল এবং সিলেট উত্তর সুরমা এবং দক্ষিণ সুরমার একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল সেই ব্রিটিশের দেয়া কিং ব্রিজ। সেই সময়কার ব্রিটিশ কিংয়ের নামেই কিন্তু কিং ব্রিজটি হয়েছিল। আমরা সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সম্ভবত 1933 সালে এই কিং ব্রিজের কাজ শুরু হয় এবং 1936 সালে সেই কিং ব্রিজে মানুষ গাড়ি চলাচল শুরু হয়েছিল। এখন পর্যন্তই আছে কি সিলেটের প্রথম যোগাযোগ ব্যবস্থা সুরমা নদীর উপরে, যেখানে চাঁদনি ঘাট বলা হতো, যেখান দিয়ে মানুষ নৌকা পারাপার হতেন,
সেই জায়গাতে কিন্তু এই ব্রিজটি হয়েছে। আর রেদওয়ান ভাই আছেন আমার সাথে এবং আমিন খান আছেন। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই রাতের দৃশ্যটা আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটা আমরা আশা করছি। এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। যারা আছেন, সুমন আহমেদ আছেন, ওমান থেকে দেখছেন, এবং উদাসী সুমন লিখেছেন আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ ভাই। এবং হুসাইন আহমেদ লিখেছেন সমস্যা জানান, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, ওমান থেকে দেখছি, থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আজকের কিং ব্রিজের অবস্থা বন্ধ রয়েছে, যারা গাড়ি চালক বিশেষ করে তাদেরকে আমরা একটু জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা গাড়ি চালান, কিং ব্রিজ বন্ধ রয়েছে, কিং ব্রিজ দিয়ে পারাপার হবেন এরকম আশা করে আপনাদের আশা ঠিক হবে না, আপনাদেরকে আবার ঘুরে যেতে হবে। তাই এই আশাটা আপনারা ছেড়ে দিয়ে আপনারা শাহজালাল ব্রিজ অথবা কাজির বাজার ব্রিজ দিয়ে ছোটো গাড়ি হলে আপনারা যেতে পারেন, নতুন ব্রিজ হয়ে যেতে পারেন। এই কিং ব্রিজের পরে কিন্তু মাত্র 3-4 কিলোমিটারের ভিতরে আরও বেশ কয়েকটা ব্রিজ হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে কিং ব্রিজের ঠিক পূর্ব দিকে একটা ব্রিজ হয়েছে, উপসর পয়েন্ট অথবা হুমায়ুন চত্বরের দিকে যেটা যুক্ত রয়েছে, যেটাকে নতুন ব্রিজ বলা হয়। আর সেই ব্রিজ আবার ঠিক পশ্চিমের দিকে এখান থেকে মাত্র হয়তো কয়েকশো ফুট দূরে, যেটাকে কাজির বাজার সেতু বলা হয় অথবা সেলফি ব্রিজ বলা হয়, করা হয়েছে। এর ঠিক পশ্চিমে আরেকটি ব্রিজ করা হয়েছে, যেটা আপনারা হয়তো অনেকে চিনেন, সুনামগঞ্জ বাইপাস বলা হয়, যেটা তেমুকি ব্রিজ করা হয়েছে সুরমা নদীর উপরে। এবং এর পশ্চিমে যেটা করা হয়েছে প্রায় 15 কিলোমিটার দূরে সিলেট শহর থেকে বা এই কিং ব্রিজ থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে এই সুরমা নদীর উপরেই হয়েছে, যেটা লামাখাজি ব্রিজ বলা হয় অথবা এম এ কান সেতু ব্রিজ বলা হয়। তো প্রিয় দর্শক, আমার রেদওয়ান ভাই সহ যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে আমাদের আজকের জানিয়ে দেওয়া জন্য এখানে আসা। পাশাপাশি আজকে দিনের যে গরমের অবস্থা ছিল, খুবই গরম ছিল। আজকের গরমে মানুষের জনজীবন অনেক কষ্টে পড়েছিল, এত গরম ছিল এটা চিন্তাই করা যায় না। কিন্তু এখন আমরা দেখছি মোটামুটি একটা বাতাস চলছে এবং বৃষ্টি হতে পারে, এরকম পুরোপুরি নিঃসন্দেহে বলা যাচ্ছে না, তবে হতে পারে, সম্ভাবনা আছে এরকম মনে হচ্ছে। হালকা বাতাস, ঠান্ডা বাতাস আসছে। এখানে আব্দুল আলম এমডি বদরুল আলম লিখেছেন আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা একটু শেয়ার করুন এবং সিলেটের আজকের রাতের দৃশ্যটা সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সবাইকে দেখতে পারেন। এবং সিলেটের রাস্তাঘাটের অবস্থা এবং সিলেটের কিং ব্রিজ যে বন্ধ হয়েছে এই বিষয়টা আমাদের প্রবাসী ভাই বন্ধুদেরকেও জানার দরকার, কারণ তারা কিন্তু এই কিং ব্রিজের অনেক ভক্ত। কারণ কিং ব্রিজটা আমাদের সিলেটের লোগো, আমরা সিলেট বললেই বা সিলেটের কোনো নাম দিয়ে কিছু করলেই কিন্তু আমরা কিং ব্রিজকে দেখতে পাই এবং কিং ব্রিজের সাথে অনেক স্মৃতি রয়েছে, সম্পর্ক রয়েছে। অনেকেই পারাপার হয়েছেন, হঠাৎ করে কিং ব্রিজ বন্ধ কেন, এটা নিয়ে হয়তো তাদেরও জানার ইচ্ছা আছে এবং জানতে পারেন। তাই ইউটিউবে যারা আছেন তাদেরকে বলবো শেয়ার করুন, ফেসবুকে যারা আছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে রিক্সা নিয়ে এসে যাত্রীরা হেঁটে যেতে পারছেন, তবে আরও কয়েকদিন পরে হেঁটে যাওয়া যাবে কি না এটা আমি আসলে মূলত বলতে পারতেছি না। এখন তো তারা হেঁটে পার হচ্ছেন, যদি হেঁটে যাওয়া না যায় তাহলে হয়তো খায়াঘাট ব্যবহার করবেন, যেখানে নৌকায় পারাপার, অথবা কাজির বাজার ব্রিজ অথবা নতুন ব্রিজ ব্যবহার করবেন, এটা আমরা মনে করি। তবে মানুষের জন্য একটু কষ্ট হবে, কারণ কিং ব্রিজটা এমন জায়গায় হয়েছে যেটা একদম সিলেটের নারী যেটাকে বলা হয়, একদম মূল বুকের উপরে, কিন্তু সিলেটের মূল বুকের উপরে কিং ব্রিজটা। যেমন আপনি দক্ষিণ সুরমা কদমতলী এলাকা থেকে আসবেন, একদম সরাসরি কিং ব্রিজ পার হয়েই কিন্তু আপনি মূল শহরে প্রবেশ করলেন, একদম সুরমা পয়েন্ট থেকে বন্দর কোর্ট পয়েন্ট এলাকায়, যার ফলে অন্য ব্রিজ দিয়ে যেতে হলে অনেক জায়গা ঘুরে আসতে হয়। তো এই যে বুকের ভিতরে যে ব্রিজটা, এটা বন্ধ হওয়া মানেই কিন্তু মানুষ ভোগান্তিতে পড়া বা কষ্টতে পড়া। তারপরও ব্রিজটা যেহেতু বিশেষজ্ঞ দায়িত্বশীলরা তারা মনে করছেন যে এটা ঝুঁকিপূর্ণ, এটাকে কাজ করার প্রয়োজন, তাই তারা এটা বন্ধ করেছেন 2 মাসের জন্য। এটা আবার 2 মাস পরে তারা খুলে দিবেন আমরা আশা করছি। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, আশা করব। আমার রেদওয়ান ভাই তো কমেন্ট করছেনই, তিনি আছেন, একের পর এক কমেন্ট করছেন, দেখছেন আমাদের রাতের দৃশ্য, আমাদের রাতের ভিডিও শুনছেন এবং ওনার মতামত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আরও যারা আছেন এমডি বদরুল আলম ভাই সহ এবং শুহেদ আহমেদ সহ যারা আছেন,
আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি। এই যে কিং ব্রিজের মুখটা বন্ধ আছে এবং মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন, এরকম দৃশ্য। এখন কিন্তু এই কিং ব্রিজটা খোলা থাকলে গাড়ির জ্যাম থাকতো, এখন সন্ধ্যা রাত এখনও কিন্তু জ্যাম থাকতো। সেই সময় মানুষ একদম খোলামেলা হেঁটে যাচ্ছেন, কিন্তু কোনো রিক্সা বা কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না, সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে, এই জায়গায় একটি ব্যানার লাগানো আছে, পেস্টন লাগানো আছে, যেখানে লেখা রয়েছে কতদিন থেকে কতদিন পর্যন্ত এটা বন্ধ থাকবে এবং কী কারণে বন্ধ সেগুলো তারা ইতিমধ্যেই এখানে লিখে দিয়েছেন, জনসাধারণ যাতে এটা দেখে বুঝতে পারেন যে কেন বন্ধ রয়েছে। আমাদের আজকের লাইভটি আপনারা যারা দেখছেন, যারা দেখবেন, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আশা করব আপনাদের সবার সহযোগিতা এবং সবার সহযোগিতায় সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগিয়ে যাচ্ছে দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে, মানুষের কল্যাণে কাজ করতে, বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করতে। তাই দয়া করে আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা একটু শেয়ার করবেন এবং যারা নতুন আসছেন আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। প্রতিদিনের খবর, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ, সিলেটের ইতিহাস, ঐতিহ্য সহ সব কিছু আপনারা আমাদের কাছ থেকে উপভোগ করুন, আমরা সেটা আশা করছি। একদম নিরিবিলি হয়ে আছে ব্রিজের উপরটা। আপনারা দেখেন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা গতকাল থেকে বন্ধ হয়ে যাওয়াটা অন্যরকম লাগছে। এদিকে গাড়ি না চলাচলের কারণে ভিন্ন একটা রূপ নিয়েছে এই এলাকাতে। আপনারা দেখছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম সুরমা নদীর উপরে কিন্তু ব্রিটিশের আমলে ব্রিটিশ সরকার সম্ভবত সেটাকে নির্মাণ করেছিলেন 1933 সালে। সেটার কাজ শুরু হয়েছিল এবং 36 সাল থেকে এদিকে যোগাযোগ ব্যবস্থা, গাড়ির চলাচল শুরু হয়েছিল, এখনও কিন্তু চলতেছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেটা বন্ধ থাকার কারণগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আশা করি আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা দেখছেন, দেখে আনন্দিত হচ্ছেন এবং তাদের মতামত কমেন্ট বক্সে লিখছেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন বলে আমরা আশা করি। রায়হান আলী, এমডি রায়হান আলী লিখেছেন, হাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভগুলো আপনারা যারা দেখছেন আপনারা দেখেন এবং আজকের সিলেটের অবস্থা জেনে নিন। আজকে খুবই গরম ছিল সিলেটে, গরমের মানে তাপমাত্রা 33 ডিগ্রি ছিল, যা জনজীবনে অনেক কষ্ট এসেছিল। অনেক মানুষ কাজ করতে পারেননি, অনেকে ঘর থেকে বের হননি। এই গরমকে ভয় পেয়ে অনেক বাসা বাড়ি থেকে বের হন নাই এবং বিদ্যুতের লোডশেডিংটাও কিন্তু অনেক বেশি ছিল। ঘন্টার পর ঘন্টা কারেন্ট নিয়েছে, বিদ্যুৎ নিয়েছে। যখনই কিন্তু গরম আসে তখনই কিন্তু লোডশেডিংটা বেড়ে যায়। সিলেটের এটা একটা বড় ধরনের কষ্টের কারণ। গত এই বছর থেকেই কিন্তু এটা দেখা যাচ্ছে বেশি বেশি। এবং আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন এবং যারা আমাদের লাইভটি দেখছেন, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। প্রাণের শহর সিলেটের অবস্থান জানার জন্য আপনারা আমাদের সাথে আছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ আপনারা থাকবেন, আমরা সেটা আশা করি। এহসান, আসসালামু আলাইকুম। রেদওয়ান আহমেদ, থ্যাংক ইউ ভাই, লাভ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানিয়ে দিলাম আজকের সিলেটের অবস্থা এবং বরকনে ইভেন্ট ম্যানেজমেন্ট, যাই হোক, বরকনে ইভেন্ট ম্যানেজমেন্ট সম্ভবত যেটা অনলাইনে বরকনে খোঁজার এই জায়গাটা, এই প্ল্যাটফর্ম থেকে হয়তো কমেন্ট করা হচ্ছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আজকের যে গরমের অবস্থা চমৎকার লিখেছেন রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, নতুন যারা যুক্ত হয়েছেন, অনুরোধ করব আপনারা আমাদের লাইভগুলোকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন সবাইকে, সেই প্রত্যাশা আশা রাখছি।
আপনারা যদি আমাদেরকে এগিয়ে নিয়ে যান, আমরা আরও বাস্তব ভিডিও, ভালো ভালো ভিডিও, মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে ভিডিওগুলো আমরা তুলে দিতে পারবো। তাই আমাদের এখনকার লাইভটি আপনাদের জন্য। আপনারা দেখছেন একদিকে সিলেটের অবস্থা, সিলেটের সন্ধ্যার রাতেই ফুটপাতে যে ব্যবসা বসেছে, যেভাবে মানুষের চলাচল, গাড়ি চলাচল, যানবাহন চলাচল, কিং ব্রিজ বন্ধ রয়েছে, মানুষের চলাচল, সব মিলিয়ে আমাদের আজকের ভিডিও। আজকের দিনের গরমের অবস্থা বৃষ্টি তো হয়নি, তবে এখন হালকা পাতলা বাতাস আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু থেকে যায়। তাই বৃষ্টি যদি হয় তাহলে কিছুটা মানুষ শান্তি পাবে, কারণ আজকে গরমটা রয়েছে প্রচুর। রাতের দৃশ্যে প্রাণের সিলেট আমরা আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু সাথে থেকে যুক্ত থেকে সহযোগিতা করুন, সেই আশা এবং প্রত্যাশা করছি। সরাসরি এই মুহূর্তে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা যে লাইভটি দিচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আনন্দিত করেন এবং আপনারা আমাদেরকে উৎসাহিত করেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা নতুন আসছেন, অনুরোধ করব আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য, দেখার জন্য। যারা ফেসবুকে আছেন, যারা এখনও বন্ধু হয়ে যান নাই, আপনারা আমাদের প্রোফাইলটা ঘুরে দেখেন। যদি বাস্তব এবং ভালো ভিডিওগুলো থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বন্ধু করবেন, লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদের ফেসবুকের বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবং ইউটিউবে যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আছেন, আপনারা যারা এখন আমাদের বন্ধু হয়ে যাননি, সাবস্ক্রাইব করে আপনারা বন্ধু হয়ে যাবেন। বিশেষ করে আমাদের এই ভিডিওগুলো প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমরা করে থাকি, কারণ তারা প্রবাসে থাকলে দেশের প্রতি যে টান এবং ভালোবাসা, দেশের এই ভিডিওগুলো দেখার জন্য তারা অধীর আগ্রহে থাকেন এবং সবসময় তারা অপেক্ষায় থাকেন যে সিলেটের কোনো দৃশ্য দেখা যায় কিনা। তারা যখন প্রবাসে বসে বসে নিজের এলাকার, নিজের দেশের রাস্তাঘাট দেখেন, তারা অনেক আনন্দিত হন এবং তারা অনেক খুশি হন এবং তাদের অনেক ভালো লাগে। কিছুটা হলেও তাদের মনে শান্তি মিলে যে আমার দেশটা আমি দেখছি, আমার দেশের মানুষগুলোকে দেখছি, আমার প্রিয় স্থান, আমার প্রিয় জন্মভূমি সিলেটের রাস্তাঘাটের অবস্থা দেখছি, রাস্তাঘাটে গাড়ি চলাচল দেখছি, মানুষ দেখছি। তাই আমাদের এই ভিডিওগুলো করা। আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা অবশ্যই যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে তো আগেই বলেছি, আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে সবসময় আছি এবং আপনাদের সাথে থাকবো, সেই আশা এবং ভরসা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেব। আপনারা সবসময় আমাদের বাস্তব ভিডিওগুলো পাবেন। কিং ব্রিজটা বন্ধ হওয়ার কারণে কিন্তু এখানে আপনারা দেখেন রিক্সাগুলো যাত্রীদের নিয়ে এখানে আসে এবং এখানে নামিয়ে দেওয়ার পরে যাত্রীরা হেঁটে পার হতে হয়। তবে যারা নারী আছেন, মহিলা আছেন, তাদের একটু কষ্ট হয়। আমরা দেখছি বাচ্চাদের নিয়ে যাতায়াত করতে একটু অসুবিধা, তারপরও কিন্তু সহজে মানুষ এদিকে হেঁটে হেঁটে পারাপার হতে পারছেন। এটাই হচ্ছে মানুষের জন্য কিছুটা হলেও শান্তির। রিক্সা না গেলেও কিন্তু তারা হেঁটে যেতে পারছেন। যদি হেঁটে যাওয়াটাও বন্ধ হয়ে যায় কাজ শুরু হওয়ার পরে, তাহলে মানুষের আরও কষ্ট হবে। বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আজকের যে লাইভটি করছে, বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনরা যারা আছেন, আপনারা এটাকে একটু শেয়ার করবেন এবং আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে রাতের দৃশ্যে সিলেটের অবস্থা এবং কিং ব্রিজ বন্ধ থাকার কারণ ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা আবারও জানিয়ে দিব যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদেরকে আমরা এগুলো জানিয়ে দেওয়ার জন্য অথবা এই দৃশ্যগুলো দেখানোর জন্য আমাদের লাইভে আসা। আমরা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সব সময় প্রবাসীদের জন্য আমরা এই লাইভগুলো করে থাকি এবং প্রবাসীদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি। তাই প্রবাসীদের জন্য আমাদের এখানে আসা, প্রবাসীদের জন্য ভিডিওটি তুলে ধরা। আপনারা যারা আমাদের সাথে আছেন একটু শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেটা আমরা আশা এবং প্রত্যাশা করছি। সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের বন্দর বাজার অথবা সুরমা পয়েন্ট এলাকা, কিং ব্রিজ এলাকা, যেটা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। কিং ব্রিজ অথবা আলী আমজদের ঘড়ি একমাত্র যোগাযোগ ব্যবস্থা উত্তর এবং দক্ষিণ সুরমার একমাত্র ব্রিজ যেটা ছিল, যেটা অনেক দিন থেকে প্রাচীনতম এই ব্রিজ দিয়ে মানুষের চলাচল রয়েছে। সেই ব্রিজটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় সর্বস্তরের মানুষ হয়তো মনে করছেন যে কেন বন্ধ,
বা এই বৃষ্টি কি আসলে চিরতরে বন্ধ হয়ে যাবে বা খোলা হবে কিনা এটা জানতে চাচ্ছেন। তা আমরা সেটা একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু আমাদের লাইভে আসা, যে বৃষ্টি চিরতরে বন্ধ হচ্ছে না, বৃষ্টি সাময়িক সময়ের জন্য বন্ধ করেছেন দায়িত্বশীলরা, যাতে এখানে কিছু কিছু জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটা মেরামত করাবেন, এটা কাজ করবেন। এজন্যই কিন্তু এটা আপাতত 2 মাসের জন্য বন্ধ করেছেন। এটা আমরা জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভে আসা। তাই আপনারা যারা আমাদের যুক্ত রয়েছেন, আপনারা আপনাদের মতামত লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। রেদওয়ান ভাই আছেন এবং আরও আছেন আমার অনেক ভাই বন্ধুরা, আমরা তাদের কাছে কৃতজ্ঞ যারা আছেন। আপনাদের কাছে আক্তার ভাই আছেন, জেসমিন আক্তার আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। রেদওয়ান ভাইকে ধন্যবাদ, বিউটিফুল লাইভ লিখেছেন, অসংখ্য ধন্যবাদ উৎসাহিত করার জন্য। এবং আজকে সিলেটের গরমের অবস্থা আমরা জানিয়ে দিয়েছি, 33 ডিগ্রি ছিল আজকের দিনের রোদের তাপমাত্রা, কোনো বৃষ্টি ছিল না, এখনও বৃষ্টি হয়নি, তবে আকাশে বাতাস আছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, এরকম মনে হচ্ছে। যাই হোক দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকের লাইভটি আমরা আপনাদের কাছে দিচ্ছি, যেটা আপনারা দেখছেন সরাসরি সিলেটের কিং ব্রিজ, আলিয়ামদের ঘড়ি অথবা সুরমা নদীর উপরে সিলেটি যোগাযোগ, 2 পারে যোগাযোগ ব্যবস্থার প্রথম মাধ্যম ব্রিটিশ আমলে যেটা নির্মাণ হয়েছিল কিং ব্রিজ, সেই কিং নামেই কিন্তু যিনি করেছিলেন নামেই কিং ব্রিজ দেওয়া হয়েছিল। আর সেই ব্রিজের বন্ধর কারণটা আমরা জানিয়ে দিচ্ছি। এবং আজকের দিনের অবস্থা, সিলেটের অবস্থা, বৃষ্টি ছিল না, গরম ছিল, 33 ডিগ্রি তাপমাত্রা ছিল, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে সন্ধ্যারাতে সিলেটের দৃশ্য এবং কিং ব্রিজে মানুষের হেঁটে চলাচল, হেঁটে পারাপার হওয়া, সেই বিষয়গুলো আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তা আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যুক্ত হবেন, আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন, উৎসাহিত করবেন, এবং আমরা সবসময় চাই আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে এবং বাস্তবতা নিয়ে কাজ করতে। এবং আপনারা দেখেন কিং ব্রিজের একদম সুরমা পয়েন্টের পাশে এসেই কিন্তু রিক্সাগুলো দাঁড়িয়ে যাচ্ছে এবং মানুষ পারাপার হচ্ছেন হেঁটে হেঁটে। এই দৃশ্যটা একটু অন্যরকম লাগছে, যা অনেক দিনের মধ্যে এরকম দৃশ্য দেখা যায়নি। যেটা আগে বলেছিলাম, সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী যখন প্রথম হয়েছিলেন, কিছুদিন পরে তিনি একবার এই উদ্যোগ নিয়েছিলেন, বন্ধ করেছিলেন, কাজ করবেন, কিন্তু অবশেষে কাজ হয়নি। পরে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেল, কিন্তু এবার কিন্তু হয়েছে এবং এটা বন্ধও হয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গত কয়েকদিন আগে আমরা বলেছিলাম যে সেটা বন্ধ হবে, যদিও নির্ধারিত তারিখটা পার হয়ে গেছে, কিন্তু অবশেষে গতকাল থেকে সেটাকে বন্ধ ঘোষণা করা হয়েছে। দায়িত্বশীলরা এখানে এসে কিং ব্রিজটা বন্ধ করে দিয়েছেন, আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই, 5-7 মিনিট পরে দিতে হইবা, আমি একটা লাইভ 5-7 মিনিট পরে দিবা। যাই হোক দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাদের আজকের লাইভ সরাসরি সিলেটের সুরমা পয়েন্ট কিং ব্রিজ এলাকা, আলিয়ামদের ঘড়ি
এবং বন্দর বাজার ধরে নিতে পারেন। জালালাবাদ পার্ক সিটি কর্পোরেশন এলাকা এবং সার্কিট হাউস সুরমা নদীর পার এই এলাকার কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য এটা আমাদের তুলে ধরা। আপনারা যারা দেখেছেন, যারা দেখছেন, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা উপভোগ করবেন। আমরা সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। আজকের লাইভটি আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা নতুন আসছেন তাদেরকে বলবো আমাদের এরকম বাস্তব লাইভগুলো দেখার জন্য। সিলেটের শহর, অলিগলি, গ্রামগঞ্জ সব ধরনের দৃশ্য, সব ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই বাস্তবমুখী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। এই যে এখানে খুবই সুন্দরভাবে রিক্সা অথবা সিএনজিগুলো এসে দাঁড়িয়ে যাচ্ছে এবং যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, আর যাত্রীরা সাদরে এদিকে হেঁটে হেঁটে এই ব্রিজ পারাপার হচ্ছেন। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। অনেকেই জানেন, অনেকে না জেনে কিন্তু গাড়ি নিয়ে আসতেছেন, অনেকেই না জেনে কিন্তু এসে আবার ঘুরে যাচ্ছেন, যেগুলো সিএনজি বা অন্য ধরনের গাড়ি, প্রাইভেট গাড়িগুলো। তো এই লাইভগুলো শেয়ার করলে হয়তো সবাই জানবেন এবং আপনাদের মাধ্যমে সবাই জানতে পারবেন ঐতিহ্যবাহী কিং ব্রিজটা বন্ধ। এবং অনেকেই দেখেন, এই যে অনেকেই কিন্তু মোটরসাইকেল নিয়ে ঢোকার চেষ্টা করছেন, অনেকেই বাইক নিয়ে ঢোকার চেষ্টা করছেন। কিং ব্রিজে যে রাখা যেটা লোহার পিঞ্জিরা, সেটা কিন্তু অনেকেই টেনে এটা সরিয়ে দিচ্ছেন অনেকেই। আপনারা দেখেন, আমরা সেটা দেখলাম বা দেখানোর চেষ্টা করলাম। একটা মোটরসাইকেল তারা ঢুকানোর চেষ্টা করেছেন, তবে যেখানে নিষিদ্ধ করা আছে কোনো ধরনের যানবাহন চলাচল হবে না, সেই জায়গায় তারা কি করে মোটরসাইকেল বা বিভিন্ন ধরনের গাড়ি ঢোকানোর চেষ্টা করছেন এটা আসলে বুঝতে পারতেছি না। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। অনেক মোটরসাইকেল আরোহীরা জানেন না যে এটা বন্ধ হয়ে গেছে, তারা এসে থমকে যাচ্ছেন। এটা আসলে শেয়ার করার দরকার, সবাইকে জানিয়ে দেওয়ার দরকার আমরা মনে করি। দেখেন তো, হেঁটে হেঁটে যাচ্ছেন যারা, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা একটু শেয়ার করেন। এবং আজকের সিলেটের কিং ব্রিজ বন্ধ রয়েছে সেই বিষয়টা জানিয়ে দিলাম। সাময়িক সময়ের জন্য কিছু মেরামতের কাজ হবে, যেখানে ঝুঁকিপূর্ণ আছে বলে মনে করছেন দায়িত্বশীলরা, সেটা মেরামত করে ঝুঁকি মুক্ত করবেন। 2 মাসের সময় নিয়েছেন সম্ভবত, রানিং মাস থেকে 2 মাস, এই 2 মাস মেরামতের কাজ হবে এবং এরপরে আবার চালু করা হবে। এটা আপনারা জানিয়ে দেওয়ার জন্য আশা, এবং পাশাপাশি সন্ধ্যা রাতের দৃশ্যে সিলেটের মানুষের চলাচল, যানবাহন চলাচল, এই বিষয়টিও আপনাদেরকে জানানো এবং রাস্তাঘাটের দৃশ্য দেখানো। আপনারা যারা দেশে এবং বিদেশে ছিলেন আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। প্রিয় দর্শক, আমরা লাইভটি আর লম্বা করব না, ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, জানিয়ে দিন। প্রবাস থেকে যারা আছেন তারাও কিন্তু জানবেন কিং ব্রিজটা বন্ধ আছে। এবং দেশে যারা আছেন অনেক ভাই বন্ধুরা জানেন না যে মোটরসাইকেল নিয়ে, প্রাইভেট গাড়ি নিয়ে, সিএনজি নিয়ে অনেকে এসে থমকে যাচ্ছেন যে হঠাৎ করে বন্ধ, এটা অনেকে মেনেও নিতে পারছেন না এবং এখান থেকে ঘুরে যাচ্ছেন। যখন জানবেন, লাইভের মাধ্যমে জানতে পারবেন যে এটা বন্ধ, তখন আর অতিরিক্ত কষ্ট করতে হবে না। তাই আমাদের সকলের শেয়ারের মাধ্যমে যেন আমাদের ভাই বন্ধুরা যে যেখানে আছেন তারা সবাই যেন জানতে পারেন যে আমাদের সেই ঐতিহ্যবাহী কিং ব্রিজ বন্ধ হয়েছে 2 মাসের জন্য। আপাতত কোনো যানবাহন চলাচল হবে না, কারণ মেরামতের কাজ চলবে। এখনও যদিও মেরামতের কাজ সম্ভবত শুরু হয়নি, হয়তো বা 2-1 মধ্যে মেরামতের কাজ শুরু হয়ে যাবে, কিন্তু ব্রিজটি ইতিমধ্যে বন্ধ আছেই। যে প্রত্যেকটা মোটরসাইকেল এসে থমকে যাচ্ছে, যে তারা হঠাৎ করে জানতে পারেননি যে এটা বন্ধ কিনা, কিন্তু এখানে এসে ঘুরে যেতে হচ্ছে এবং অনেক চিন্তা ভাবনা করছেন যে তারা আসলে এদিকে যাওয়া যায় কিনা, কোনো ফাঁকফোকর আছে কিনা, কিন্তু কোনো ফাঁকফোকর না পাওয়ার কারণে অবশেষে ব্যর্থ হয়ে ফিরছেন। তারা এখান থেকে ঘুরে যেতে হচ্ছে অন্য জায়গা দিয়ে, আমরা সেটা দেখছি।
এই যে প্রত্যেকটা মোটরসাইকেলে কিন্তু এখানে এসে থমকে যাচ্ছে, আর সাইকেলগুলো তারা একটু হাতে ধরে উপরে নিয়ে তারা পার করে চলে যাচ্ছেন। এখানে শাকুল মিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, লালাবাজার কদম ফ্যাশন থেকে দেখলাম। থ্যাংক ইউ শাকুল মিয়া, লালাবাজার কদম ফ্যাশন। এই যে অনেক সিএনজিও জানে না, এই যে দেখেন তারাও জানে না, তারাও কিন্তু ঘুরে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা আশা করব এটাকে এখনও শেয়ার করার দরকার, সবাইকে জানিয়ে দেওয়া দরকার। আমাদের সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ বন্ধ আছে, যাতে এমনি মানুষ এসে কষ্ট না পান। অনেকে ইমার্জেন্সি কাজে যেতে চান, কিন্তু এদিকে যখন আসবেন এখান থেকে ঘুরে যেতে আরও সময় নষ্ট হয়। তাই জেনে রাখা ভালো, জেনে গেলে হয়তো তারা এদিকে আসবেন না। সেই ব্রিটিশের আমলে করা কিং ব্রিজ সিলেট উত্তর এবং দক্ষিণ সুরমার একমাত্র যোগাযোগ ব্যবস্থা সুরমা নদীর উপরে কিং ব্রিজ। এখানে ঐতিহাসিক আলিয়ামজের ঘড়ি রয়েছে, আমরা সেটাও আপনাদেরকে দেখিয়েছি অনেক সময়। সেই কিং ব্রিজ হচ্ছে সিলেটের বুকের উপরে, সিলেটের মূল প্রাণ কেন্দ্র যে জায়গা আছে সেই জায়গা দিয়ে ব্রিজ। কিন্তু কিং ব্রিজের বিকল্প নাই। আরও 5-6টা ব্রিজ হয়েছে শহরের আশপাশ এলাকা, শহরের ভিতরে, কিন্তু কিং ব্রিজের বিকল্প বা কিং ব্রিজের চাহিদা এখনও কমে নাই। বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা আছেন, মোটরসাইকেল যারা চালান, তারা দেখেন এসে থমকে যাচ্ছেন। অনেক মোটরসাইকেল এখান থেকে এসে ঘুরে যাচ্ছে। জুবায়ের আহমেদ শিপলু ভাই, কাজ শুরু হয়ে গেছে আজকে দেখছি। হ্যাঁ, অবশ্যই কাজ হয়তো শুরু হয়ে গেছে, আগামীকাল থেকে পুরোদমে কাজ চলবে আমরা মনে করি। তবে কাজ চলাকালীন অবস্থায় মানুষ যেতে পারবেন কিনা এটা আসলে এখনও জানা যায়নি বা বোঝা যায়নি শেষ পর্যন্ত কী হবে। তবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপাতত কিং ব্রিজ বন্ধ, এবং অনেকেই জানেন না মোটর বাইক বা প্রাইভেট গাড়ি নিয়ে এসে এখানে থমকে দাঁড়াচ্ছেন। তারা যেন জানতে পারেন আমাদের লাইভের মাধ্যমে। আপনারা অবশ্যই এটাকে শেয়ার করবেন। রেদওয়ান ভাই আছেন, কন্টিনিউ কমেন্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রাণপ্রিয় রেদওয়ান ভাই, আপনার প্রাণের শহর সিলেট নিয়ে কিছু লেখেন। এই যে মোটর বাইকগুলো কিন্তু এসেই থমকে যায়। এই যে দেখেন 3 জন নিয়ে আসছেন, উনিও এসে আটকে গেলেন। দেখছেন অল্পের জন্য একটা দুর্ঘটনা ঘটতো, একটা সিএনজি আর একটা সিএনজিকে ধাক্কা দিত অল্পের জন্য। এটা আবার তর্কাতর্কি হচ্ছে, তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, কার দোষ না। একটা সিএনজি এখানে এসে ঘুরলো, আরেকটা থানা রোড দিয়ে আসছিল একটু স্পিডেই, এসেই থমকে গেছে। তবে বিশেষ করে মোটরসাইকেল যারা চালান তাদের জন্য অনেক কষ্টের। তারা হুট করে চলে এসে আবার হুট করে ঘুরে যাচ্ছেন। এবং এই যে সিএনজিগুলো অনেকেই জানেন না এখনও যে কিং ব্রিজ বন্ধ আছে, এটা আমরা চাই সবাইকে জানিয়ে দিন। এই যে গাড়িগুলো ঘুরে যাচ্ছে, এটা এখনও জানানোর দরকার, সবাইকে জানিয়ে দেওয়ার দরকার। আমরা আমাদের লাইভ থেকে আপনাদেরকে বলবো এটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাই যেন জানতে পারেন, সবাই যেন দেখে। এই যে মোটরসাইকেলটা আসলো, সেও কিন্তু আটকা পড়েছেন। তো আমরা শিওর হলাম এই কারণে যে গতকাল থেকে যদিও এটা বন্ধ হয়েছে, কিন্তু অনেকে এখনও জানেন না যে এটা বন্ধ হয়েছে। তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের এই ছোটোখাটো লাইভগুলো আপনারা এটাকে শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন। এটা আমাদের সকলের দায়িত্ব। তাই আশা করব আমাদের এই ভিডিওটা আসলে একটু শেয়ার করুন। দেশের মানুষ, সিলেটের, বিশেষ করে সিলেটে যারা আছেন, চালক সহ যাত্রী যারা আছেন, প্রত্যেকে যেন জানতে পারেন এটা বন্ধ। অযথা যেন তারা এদিকে এসে সময় নষ্ট না করেন। অনেকের ইমার্জেন্সি কাজে হয়তো দ্রুত যাওয়ার জন্য এদিকে আসেন, কিন্তু এই আশাটা, ইমার্জেন্সি হওয়াটা আরও কঠিন হয়ে পড়বে, কারণ এখান থেকে ঘুরে যেতে অনেক সময় দিনের বেলায় জ্যামেও পড়তে হয়। তো আমরা আশা করব এটা শেয়ার করলে আমাদের উপকার না হলেও অন্য কারো উপকার হবে, আমাদের ভাই বন্ধুদের উপকার হবে। তাই এটাকে শেয়ার করার দরকার। আপনারা সবাই শেয়ার করুন। ঐতিহ্যবাহী কিং ব্রিজ বন্ধ আছে 2 মাসের জন্য, এটা সবাইকে জানিয়ে দিন।
আমরা আশা করছি। কিং ব্রিজের উপরে কোনো গাড়ি নেই, যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। মানুষ যাতায়াত করছেন, পারাপার হচ্ছেন হেঁটে হেঁটে। এই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আজকের দিনের অবস্থাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 33 ডিগ্রি তাপমাত্রা ছিল। এই যে সিএনজিগুলো আসছে, কিন্তু হুট করে এখানে এসে যখন দেখছে বন্ধ, তখন ঘুরে যাচ্ছে। তো সিলেটের তাপমাত্রা ছিল 33 ডিগ্রি, গরম ছিল প্রচুর। কোনো বৃষ্টি নেই, বৃষ্টি হয়নি, বৃষ্টি এখনও আসেনি, তবে একটু হালকা বাতাস চলছে, বৃষ্টি আসতে পারে এরকম মনে হচ্ছে। এসপি বিষ্ণু দাস, সিলেট দলদলি চা বাগান থেকে দেখছি। থ্যাংক ইউ বিষ্ণু দাস দাদাকে, অসংখ্য ধন্যবাদ আপনি যে দেখছেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। সিলেট দলদলি চা বাগান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার এই চ্যানেলটা অবশ্য আপনি এগিয়ে নিয়ে যাবেন। আমরা দেখেছি আপনিও কিছু মানবিক কাজ করছেন, আপনার জন্য রইল শুভকামনা, এবং আমাদেরকে কমেন্ট করে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। তো যাই হোক বন্ধুরা যারা ছিলেন, আপনাদেরকে এই যে দেখেন, এখনো সবাই জানে না কিতাবা ও কিতা খবর। আচ্ছা 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 চলেন। এখনো দেখেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানেন না এটা বন্ধ। মোটর বাইক তো আছেই, তাছাড়া রিক্সাতে অনেক যাত্রীরা আসছেন, এবং সিএনজিগুলো আছে, সেগুলো এসে এসে ঘুরে যাচ্ছে। হঠাৎ করে এটা বন্ধ করার কারণে গতকাল থেকে বন্ধ থাকলেও এখনও সিলেটের অনেক মানুষ জানেন না। তাই আপনারা এটাকে শেয়ার করে জানিয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আপনারা শেয়ার করুন, যাতে অযথা আমাদের মানুষের সময়টা নষ্ট না হয়, এদিকে এসে কষ্ট না করেন, সেই জন্য জানিয়ে দেওয়া দরকার। তাছাড়া দেশের বাইরে যারা আছেন, প্রবাসে আছেন, তারাও জানলেন যে আমাদের ঐতিহ্যবাহী ব্রিজ যেটা একমাত্র যোগাযোগ ব্যবস্থা ব্রিটিশ আমলের ছিল, কিং ব্রিজ, সেটা বন্ধ আছে সাময়িক সময়ের জন্য, 2 মাসের জন্য। এটা 2 মাস পরে মেরামত শেষে আবার এটাকে চালু করা হবে। কিন্তু এখন কোনো গাড়ি যেতে পারছে না, যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। এটা আসলে জানার দরকার, জানিয়ে দেওয়ার দরকার, সেই জন্য আমাদের লাইভ করা। আপনারা যারা আছেন একটু শেয়ার করবেন মানবিক দৃষ্টি থেকে। এই যে দেখেন, এখানে দেখেন যত সময় থেকে আছি, প্রত্যেকটা গাড়ি এসেই কিন্তু থমকে যায়। হঠাৎ করে যখন দেখে এটা বন্ধ, তখন থমকে যায়। যদি আগে জানতেন তারা এটা বন্ধ আছে, তাহলে হয়তো জিন্দাবাজার থেকে এদিকে আসতেন না, বন্দর থেকে এদিকে আসতেন না, তারা কাজিরবাজার ব্রিজ হয়ে অথবা নতুন ব্রিজ হয়ে চলে যেতেন। কিন্তু এদিকে এসে সময়ও নষ্ট হচ্ছে, আবার ঘুরে যেতে হচ্ছে। এই যে দেখেন, সিএনজিগুলোও কিন্তু এখানে এসে থমকে যাচ্ছে। অনেক প্রাইভেট গাড়ি আসছে, মোটরসাইকেল বেশি আসছে, এবং রিক্সায় অনেক যাত্রীরাও জানেন না, তারাও এসে থমকে যাচ্ছেন। তাই সব মিলিয়ে আপনারা এটাকে শেয়ার করার দরকার। এই যে দেখেন, সম্পূর্ণভাবে যানবাহন নেই, শুধুমাত্র মানুষ চলাচল করছেন। কিং ব্রিজের উপর দিয়ে পারাপার হচ্ছেন হেঁটে হেঁটে। এই যে এটা কিন্তু আসলে রাতের বেলা ফ্রি থাকার কারণে সাথে সাথে গাড়িগুলো যখন ফ্রি থাকবে না, দিনের বেলায় অনেক জ্যাম লেগে যাবে, অনেক জ্যামে পড়তে হবে। এই ব্রিজ দিয়ে না জানলে, তাড়াহুড়া করে যেতে আসলে অনেক দেরিতে পড়তে পারেন, জ্যামে পড়তে পারেন। তাই এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমাদের কিং ব্রিজটা 2 মাসের জন্য সাময়িকভাবে বন্ধ আছে, সাময়িক অসুবিধার জন্য, কাজের মেরামত হবে। এটা আপনারা একটু শেয়ার করে দিন সবাইকে। কারণ আপনাদের চোখের সামনেই দেখেন মোটর বাইকগুলো আসছে। এই যে তারা হর্ন বাজাচ্ছেন, যে তিনি হর্ন দিচ্ছেন যাতে কিং ব্রিজ দিয়ে যাবেন, কিন্তু দেখলেন রিক্সা দুটো ছিল, কিন্তু বন্ধ থাকার কারণে তিনি এখন বুঝতে পারলেন যে এটা বন্ধ। এই যে দেখেন, তিনি খুব রাগান্বিত হয়ে হর্ন বাজিয়েছেন, রিক্সা চালকরা কেন দাঁড়িয়ে আছে মাঝখানে, কিন্তু যখন দেখলেন বন্ধ, তখন কিন্তু আবার নীরবে চলে গেলেন। এই হচ্ছে অবস্থা। ইমদাদ খান লিখেছেন, কিং ব্রিজ আজকে হয়েছে নি? হ্যাঁ, আমরা তো দেখছি কিছু কাজ হয়েছে, যেটা আমরা দেখছি এখানে কিং ব্রিজের একটু ভিতরে কিছু টিন লাগানো আছে, সম্ভবত এটা বন্ধ করা হবে পুরোপুরি, এরকম মনে হচ্ছে। এখানে একটা বেড়া দেওয়া হচ্ছে, আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে
দিন হলে দেখাতে পারতাম। তবে এখন যে এই যে মোটর সাইকেলগুলো, আমার মনে হয় মানে শতকরা 50% মানুষ জানেন না যেটা বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন প্রত্যেকটা মোটর সাইকেল এসে একা থমকে যাচ্ছে হঠাৎ করে, এবং সিএনজিগুলোও কিন্তু থমকে যাচ্ছে, আর রিক্সা চালকরাও থমকে যাচ্ছে। তবে মোটর সাইকেলগুলো যে নিঃসন্দেহে তারা থমকে যাচ্ছে জানেন না, এটা কিন্তু দেখা যায়। এই যে দেখেন আরেকটা মোটর সাইকেল এখানে এসেই তারা থমকে যায়, আর তখন বিকল্প রাস্তা তারা খুঁজেন, বিকল্প রাস্তা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো এটা আমাদের দায়িত্ব থেকে আমরা শেয়ার করব, সবাইকে জানার সুযোগ করে দিব, আমরা যাতে আমাদের সহযোগিতায় যাতে আমার কোনো ভাই বন্ধুরা অযথা এদিকে এসে সময় নষ্ট না করেন এবং ঘুরে না যান, সময়টা যাতে বাঁচে। এই জন্য এই যে আরেকটি মোটরসাইকেল আসছে, এই যে এই দেখেন, যখন দেখেন রিক্সাটা এভাবে এলোমেলোভাবে দাঁড়ানো আছে, তখন মোটরসাইকেল আরোহী যারা আছেন তারা অনেক রাগ করে হরণ দেন, কিন্তু যখন দেখেন এটা বন্ধ হয়ে গেছে তখন আর কিছু বলার থাকে না। এটা আমরা আপনাদেরকে দেখি। এই যে আরেকটা মোটরসাইকেল খুব স্পিডে আসছে, এই যে দেখেন ইমার্জেন্সি লাইট। যাই হোক, তিনি হয়তো বাম দিকে যাবেন এই জন্য আসছেন সম্ভবত। তো যাই হোক দর্শক, আসলে এখান থেকে আপনাদেরকে কিছুটা শেয়ার করলাম। আমার নিজের কাছে ভালো লাগলো যে আমি এখানে এসে দেখলাম যে আমার অনেক মানুষ, অনেক ভাই বন্ধুরা জানেন না এটা বন্ধ আছে, যার ফলে এখানে এসে ঘুরে ঘুরে যাচ্ছেন। আমাদের এই লাইভের মাধ্যমে যদি সামান্য কিছু মানুষ হয়তো আরও জানতে পারেন যে এটা বন্ধ আছে, আমরা আমাদের লাইফটা সার্থক মনে করব। আমরা মানুষের কল্যাণে আমরা কাজ করি, এই ভিডিও থেকে হয়তো সামান্য কিছু উপকার হলেও আমরা আমাদের লাইফটিকে সার্থক মনে করব। আপনারা যদি চেষ্টা পারেন এটাকে শেয়ার করেন, সবাইকে পৌঁছে দিতে পারেন, তাহলে দিলে আমরা আরও আনন্দিত হব। আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা আমাদের সামাজিক দায়িত্ব থেকে আমরা এটাকে শেয়ার করা দরকার, কারণ আমরা চাই আমাদের একে অন্যের সহযোগিতায় আমাদের ভাই বান্ধবরা যেন ভালো থাকে, অযথা কষ্ট থেকে যেন মুক্তি পায়। তো আমরা যদি সবাই মিলে শেয়ার না করি তাহলে কিভাবে আমাদের সিলেটের এত মানুষ আছেন, এই যে এটা ঢুকাইবেন এদিকে, তিনি এদিক থেকে আসছিলেন হয়তো কিংবিরি দিয়ে যাবেন, খুব সুন্দরভাবে টার্নিংটা নিয়েছেন যে হুট করে চলে যাবেন দক্ষিণ সুরমায়, কিন্তু তিনি আটকা পড়লেন। কিছু করার নেই, তিনি চলে যাচ্ছেন অন্যদিকে। এই যে দেখেন কোনো কাজ হয়নি। এই যে আরেকটা মোটরসাইকেল আসতেছে, এই কোন দিকে যায়, তিনি বাম দিকে যাবেন। আর এই মোটরসাইকেলটা এখানে এসে আবার ঘুরে চিন্তা করছেন কোন দিকে যাবেন, সম্ভবত এদিকে কাজীর বাজারের দিকে গিয়ে তিনি সেলফি ব্রিজ দিয়ে যাবেন, কাজীবাজার ব্রিজ দিয়ে যাবেন। এই যে সিএনজিটা আসলো সেটাও ঘুরে গেল। তো এই হচ্ছে আমাদের কিং ব্রিজের বন্ধ থাকার মূল বিষয়। আর আমরা যেটা জানিয়ে দিচ্ছি কাজ চলতেছে, কিন্তু জানেন না অনেকেই, আপনারা জানিয়ে দিবেন। আমার বন্ধুরা আমি শেষ করে নিচ্ছি, আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সবসময়। সিলেটের ম্যাগাজিন টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আমরা সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখতে পারি। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের সাথে আছি। এই যে দেখেন আরেকটি মোটরসাইকেল এসে থমকে গেল। কিছু করার নেই, কিছু বলারও নেই, কারণ সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো মনে করছেন এটা কিছুটা ঝুঁকিপূর্ণ আছে, সেটা মেরামতের জন্য সাময়িক 2 মাসের জন্য বন্ধ করা হয়েছে কিং ব্রিজ। এই যে রিক্সা চালকও হয়তো জানেন না। এই যে দেখেন অনেকেই জরুরি যাবেন, বিশেষ করে আপনারা জানেন ঢাকায় যাওয়ার জন্য গাড়ির টিকিট করা থাকে, এরপরে ট্রেনের টিকিট থাকে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই তাড়াহুড়া করে কিং ব্রিজ দিয়ে সহজে যাবেন বলে আসেন, কিন্তু এখানে এসে অনেকটা সমস্যায় পড়েন। তো সেই তাড়াহুড়া সময়টা যেন তাদের বাঁচে আমাদের লাইভের মাধ্যমে আমরা সবাই যদি শেয়ার করি তাহলে আমার ভাই বন্ধুরা জানবেন, আমরা এটা মনে করি। পাগল প্রেমিক কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের আলিয়ামজুদের ঘরে ক্রিং ক্রিং শব্দ বাজতেছে, এটা আপনারা শুনতেছেন। অনেক সুন্দর লাগতেছে, হেঁটে হেঁটে পারাপার হচ্ছেন কিং ব্রিজ দিয়ে মানুষ। এই যে রিক্সা চালক যাত্রী নিয়ে আসলেন, কিন্তু তিনি অবাক হয়ে গেছেন যে এটা তো দেখি বন্ধ। এনার ভাবে বোঝা যাচ্ছে এটা, এই যে আসলে পিছনে আরেকটা রিক্সা, তারা অবাক হয়ে যাচ্ছেন যে এটা তো বন্ধ। অনেক রিক্সা চালক ভাইরাও জানেন না। এই যে দেখেন অবাক, এবং তাদের তাড়াহুড়ো যদি থাকে, তাদের গাড়ির টিকিট অনেক সময় বিভিন্ন কারণে দেরি হয়,
এই টিকিটের দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা ঢাকাতে যাবেন বিভিন্ন গাড়ির টিকিট করা আছে, টাইমের ভিতরে যাওয়ার জন্য এদিকে চলে আসেন, এই যে সিএনজিটা যাত্রী ভরা, তো তারা কিন্তু এখানে এসে থমকে যাচ্ছেন এবং ঘুরে যেতে অনেকটা দেরির প্রয়োজন, অনেকটা জ্যামেও পড়তে পারেন, দিনের বেলা বলেন আর রাতের বেলা বলেন, সেই জন্য এটা আমাদের সবাইকে জানিয়ে দেওয়ার দরকার। এখানে আমার আরেক ভাই কমেন্ট করেছেন, অসহায় মানুষের পাশে আছেন স্বেচ্ছায় পথের আলো ফাউন্ডেশন, ইনশাল্লাহ সবসময়। থ্যাংক ইউ পথের আলো 24.com। রেদওয়ান ভাই লিখেছেন নাইস, থ্যাংক ইউ। এবং রাহুল থ্যাংকস দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনারা এটা জানিয়ে দিন, যেহেতু আমাদের দক্ষিণ সুরমায় এই জায়গা থেকে পারাপার হতে এই যে একটা সিএনজি ফুল লোড, এখানে অনেক ব্যাকট্যাগ আছে, আমার মনে হয় এরা ঢাকায় ঢুকায় যাবে, ট্রেনের টিকিট অথবা গাড়ির টিকিট হতে পারে। তো সেটা এই জায়গার থেকে এসে না জেনে এদিকে এসে সময় যেটা নষ্ট হবে, সেটার কারণে ওনাদের গাড়ি মিস হতে পারে, ট্রেন মিস হতে পারে। তাই এটা খুবই গুরুত্ব সহকারে এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য। আমরা আমাদের প্রত্যেকের কর্তব্য থেকে এটা আমরা দায়িত্ব পালন করব। আমরা নিঃসন্দেহে এটা যদি শেয়ার করি আমাদের কিছু ক্ষতি হবে না, বরং আপনার দ্বারা আমার দ্বারা আমাদের একজন ভাই হয়তো তার ক্ষতি থেকে বাঁচতে পারবে। তাই আমরা যা মনে করি এটাকে শেয়ার করার দরকার। আপনারা শেয়ার করে দ্রুত জানিয়ে দিন সবাইকে। এটা রাতের বেলায় থাকার কারণে দ্রুত এখানে এসে তারা গাড়িটা ঘুরে যেতে পারছেন, কিন্তু দিনের বেলায় হলে জ্যাম থাকবে, জ্যাম লেগে যাবে, তাদের আরও ক্ষতি হবে, আরও সময়টা নষ্ট হবে। আমরা চাই আপনাদের সবার সহযোগিতা যেন সবাই জানেন, তারা যেন ভিন্ন রাস্তায় তারা জানে যে দেখেন সিএনজি থেকে যারা নামলেন তারা প্রত্যেকের পিছনে ব্যাগ রয়েছে, তারা হয়তো ঢাকায় যাত্রী, তারা দূরে কোথাও যাবেন, ট্রেনের টিকিট অথবা বাসের টিকিট আছে আপনারা দেখেন। তো এই মানুষগুলো কিন্তু ক্ষতিতে পড়তে পারেন, সামান্য সময়ের জন্য তাদের নির্ধারিত বাস অথবা ট্রেনটা চলে যেতে পারে। তো সেই জন্য এটা আমাদের সবাইকে জানিয়ে দেওয়া দরকার। দুলাল মিয়া লিখেছেন পবিত্র শুভরাত্রি। হ্যাঁ, আগামীকাল শুক্রবার, আজ বৃহস্পতিবার। থ্যাংক ইউ, আপনাকে শুভরাত্রি দিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুলাল মিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক দর্শক, আমরা মোটামুটি একটা লম্বা লাইভ দিয়েছি এবং এই বিষয়টা আপনাদেরকে দেখালাম যে আসলে যে মানুষ এখনও জানেন না, আর সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন আপনার শেয়ারের মাধ্যমে কোনো একটা ভাই উপকৃত হবে, এখান থেকে আপনিও সবের অংশীদার হবেন। আমরা যেভাবে পারি মানুষের উপকার করার চেষ্টা করব, আর এই লাইভটিকে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করে দিব। কারণ হচ্ছে আপনারা জানেন দক্ষিণ সুরমায় ট্রেন, বাস, এই বাস দিয়ে আমরা অনেক জায়গায় যাই, অনেকেই দূর থেকে আসেন, অনেক সময় নষ্ট হয়ে যায়, টাইম মতো না গেলে বাস চলে যায় অথবা ট্রেন চলে যায়। সেই টাইমগুলো বাঁচানোর জন্য, যাতে কোনো ইমার্জেন্সি ভাই তাড়াতাড়ি যাওয়ার জন্য ভুল করেও এদিকে না আসেন, এদিকে আসলে তো সময়টা আরও নষ্ট হবে, তাড়াতাড়ি যাওয়া তো দূরের কথা, এদিকে আসার কারণে হয়তো ওনার বাসটা মিস হয়ে যেতে পারে অথবা ট্রেনটা মিস হয়ে যেতে পারে। তাই যেন জরুরি কাজে অন্য রাস্তা দিয়ে, অন্য ব্রিজ দিয়ে তারা যেতে পারেন, এদিকে এসে সময় নষ্ট না করেন। সেই জন্য আমরা আপনাদেরকে বলবো, আমরা সবাই আমাদের দায়িত্ব থেকে শেয়ার করি, শেয়ার করে সবাইকে জানিয়ে দিই। আমিও বাসা, থ্যাংক ইউ রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার অনেক ভাই বন্ধুরা কমেন্ট করছেন, আক্তার ফারি লিখেছেন বাসায় আসি, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন আমাদের ইউটিউবে, আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের ফেসবুক পেজে যারা ছিলেন, যারা আছেন, যারা দেখেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকের মূল বিষয়টা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ বন্ধ, এটা জানিয়ে দেওয়া সবাইকে। আপনারা আমাদের সকলের শেয়ারের মাধ্যমে, লাইভের মাধ্যমে আমরা যেন জানিয়ে দিতে পারি সবাইকে এটা বন্ধ আছে। তাড়াহুড়া করে জরুরিভাবে আপনি ঢাকায় যাবেন, আপনার বাসের টিকিট কিছু সময় বাকি আছে, আপনার ট্রেনের টিকিট কিছু সময় বাকি আছে, আপনি এদিকে তাড়াতাড়ি যাবেন বলে আসছেন, কিন্তু জানেন না আপনি এটা বন্ধ। তাই আমরা যেন আমাদের লাইভের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারি, যাতে এদিকে আসার কারণে আপনার বাসের টিকিটটা ঢাকায় যাওয়াটা বা চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়াটা মিস না হয়। তাই আমরা আমাদের দায়িত্ব থেকে সবাই শেয়ার করব, সবার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। শাহজালালের মাজারের দৃশ্য, হ্যাঁ দিয়েছি ভাই, মাজারের একটা দৃশ্য আজকে দিয়েছি, বৃহস্পতিবারের রাত। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা আসছেন, যারা আছেন আমাদের ইউটিউবে
এবং ফেসবুক পেজে আপনারা দেখবেন শাহজালালের আজকের দিনের সন্ধ্যার মুহূর্তে নামাজের দৃশ্য এবং মুসল্লিদের দৃশ্য শাহজালাল মাজার থেকে আমরা দিয়েছি। তো যাই হোক দর্শক, আসলে আমি বোঝাতে পারলাম কিনা জানি না, আমাদের অনেক ভাই বন্ধুরা জানেন না ব্রিজটা বন্ধ হয়েছে, গতকাল থেকেই বন্ধ, এবং সেটা আসলে অনেকেই জানেন না। এখানে এসে দাঁড়াচ্ছেন, থমকে দাঁড়াচ্ছেন, হঠাৎ করে বন্ধ, এবং অনেকেই গাড়ি ঘুরিয়ে যাচ্ছেন, হয়তোবা নতুন ব্রিজ অথবা কাজীর বাজার ব্রিজ দিয়ে যাবেন। তো সময়টা নষ্ট হচ্ছে, যাদের তাড়াহুড়া রয়েছে জরুরি সময় তাদের ক্ষতি হবে। আমরা যেন সবাই জানতে পারি এটা বন্ধ, আমাদের কারো ক্ষতি হবে না, কারো সময় নষ্ট হবে না, অযথা গাড়ির তেলও জ্বলবে না। এই যে দেখেন মোটরসাইকেল, রিক্সা এবং প্রাইভেট গাড়ি, সিএনজি সহ সবাই থমকে যাচ্ছেন, সবাই থমকে যাচ্ছেন এখানে এসেই, যে হঠাৎ করে কি রাস্তা বন্ধ। এবং রিক্সাগুলো এভাবে থাকার কারণে অনেক মোটরসাইকেল আরোহীরা দূর থেকে চালকদের প্রতি রাগ করছেন, কিন্তু কাছে এসে যখন দেখেন বন্ধ তখন কিন্তু তারা নিজেই অবাক হয়ে যাচ্ছেন। এই যে মোটরসাইকেল নিয়ে তিনি একদম রিক্সা ওভারটেক করে এসে আর যেতে পারলেন না, এখন ঘুরে যেতে হচ্ছে। এই যে আরেকটা মোটরসাইকেল আসতেছে, এই যে তিনিও এসে থমকে দাঁড়িয়েছেন, সিএনজিটাও এসে থমকে দাঁড়িয়েছে। এখনও আমাদের এই লাইভগুলো অনেকের কাছে পৌঁছে দেওয়া দরকার আছে বলে আমরা মনে করি। তাই আপনারা একটি শেয়ার দিবেন, একটি শেয়ারের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা আমাদের মানুষগুলোকে আমাদের নিজ নিজ জায়গা থেকে ছোট্ট উপকার করার, সহযোগিতা করার। এই সহযোগিতার মাধ্যমে যেন আমরা সবাই সব কিছু জানতে পারি, সতর্ক হতে পারি। এসকে সাব্বির লিখেছেন, কেন বন্ধ হলো, কারণ কি জানান। আমরা বলেছি, আগেও বারবার বলছি, এখনও বলছি, বন্ধ হয়েছে সাময়িকভাবে, সাময়িক সময়ের জন্য এটা বন্ধ, 2 মাসের জন্য। এটা দায়িত্বশীল যারা আছেন তারা মনে করছেন কিং ব্রিজের কিছু জায়গা ঝুঁকিপূর্ণ আছে, সেটা মেরামত করার জন্য সাময়িকভাবে 2 মাসের জন্য বন্ধ রেখেছেন। তারা বিজ্ঞপ্তি দিয়েছেন, প্রেস স্লিপ দিয়েছেন দায়িত্বশীলদের কাছে, তার মাধ্যমে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারাও জানলেন, যারা প্রবাসে আছেন, দেশে আছেন, বিশেষ করে সিলেটের ভাই বন্ধু যারা আছেন, আপনারা সবাই দায়িত্ব নিয়ে এটা একটু শেয়ার করে নেবেন, যাতে আপনার ভাই বন্ধুরা সবাই জানতে পারেন, আমাদের সিলেটের মানুষগুলো জানতে পারেন এটা বন্ধ আছে। তাদের ইমার্জেন্সি কাজে তাড়াহুড়া করে উত্তর সুরমা থেকে দক্ষিণ সুরমা যাবেন, দক্ষিণ সুরমা থেকে উত্তর সুরমা আসবেন, এই জন্য যাতে এদিকে না আসেন, ভিন্ন রাস্তায় যেন তারা চলে যান, এবং তাদের কাজটা যেন অল্প সময়ের জন্য বা ভুল পথে এদিকে বন্ধ থাকার অবস্থায় আসে, যে সময়টা নষ্ট হবে সেই সময়ের জন্য যেন তাদের ট্রেন অথবা বাস অথবা জরুরি কোনো কাজ নষ্ট না হয়, ক্ষতি না হয়। এই যে দেখেন, বেশিরভাগই আমরা ট্রলি ব্যাগ, হাতে পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছেন, যারা ঢাকায় যাবেন বিভিন্ন কাজে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় জ্বালায় যাবেন, তাদের টিকিট করা রয়েছে, নির্ধারিত টাইম রয়েছে গাড়ির, সেই টাইমের মধ্যে যেতে হবে। তারা এখানে এসে অনেকটা পিছিয়ে পড়ছেন। এই যে সিএনজিগুলো, মোটরসাইকেলগুলো, তারা পিছিয়ে পড়ছেন। আমরা ভিডিওর শুরু থেকেই কিন্তু এটা বলছি যে এখনও শতকরা হয়তো সম্ভবত 50% মানুষ এখনও জানেন না এটা বন্ধ রয়েছে। তাই আপনারা একটু শেয়ার করবেন, সেই 50% মানুষকে জানিয়ে দেওয়ার জন্য, চালকদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমরা সবাই সহযোগিতা করে যেন সবাই দ্রুত সময়ে জানতে পারি যে ঐতিহ্যবাহী কিং ব্রিজ বন্ধ রয়েছে, এদিকে পারাপার হওয়া যাবে না, তবে পারাপার হতে পারবেন, যানবাহন ছাড়া হেঁটে যেতে পারবেন, এই সুযোগ রয়েছে। আপাতত পরবর্তী বন্ধ হবে কিনা আমরা জানি না, তবে আমাদের লাইভকে আমরা এখানে শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আসছেন, আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিও থেকে। সিলেটের ইউটিউব চ্যানেলে যারা এখনও বন্ধু হয়ে যাননি, যারা এখনও সাবস্ক্রাইব, লাইক করে যাননি, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা বাস্তব এবং সময়োপযোগী ভিডিও পাওয়ার জন্য, মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে লাইক, ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। সেই প্রত্যাশা আশা রেখে রেদওয়ান ভাই সহ যারা ছিলেন, যারা আছেন, প্রত্যেকের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি, আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ।